মহানবমী মণ্ডপে মণ্ডপে আজ ঠাকুর দেখা রেড়ে বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করেই কিন্তু সবাই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছেন। একবার জাস্ট নিজের বাড়ির বাইরে কিংবা মাথার ওপর আকাশটা দেখুন, একেবারে কালো মেঘের ঘনকটা। আবহাওয়া দফতর বলছে আজ থেকেই কিন্তু বৃষ্টি হবে। আগামীকাল দশমী এবং একাদশীর দিন বৃষ্টির মাত্রা আরও অনেকটাই বাড়বে। কিন্তু তাতে কি আমার আপনার প্যান্ডেল হপিং, ফুচকা খাওয়া, বিরিয়ানি খাওয়া, আইসক্রিম খাওয়া, কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেওয়া কিংবা পুজোয় দিদার আড্ডা দেওয়ায় কি বিন্দুমাত্র ভাটা পড়বে? বিশ্বাস করুন, পড়বে না। রোদ জল বৃষ্টি যাই হোক না কেন, আমাদের বাঙালিদের কাছে আমাদের দুর্গাপুজো কেউ কোনো দিন বাদ ছাড়তে পারেনি, বাদ সাধবেও না। তাই তো আজকে চলুন একটি ঐতিহ্যবাহী পুজোর কিছু ছবি আপনাদের দেখায়। দক্ষিণ দাঁড়িয়া ইউথ ক্লাবের দুর্গোৎসব মহানবমীতে দেবীকে কুমারী রূপে পুজো করা হয় এখানে বহুদিন ধরে সাড়ম্বরে। আজও রীতি মেনে, প্রথা মেনে সেখানে দেবীর কুমারী রূপের আরাধনা হলো, চলল যজ্ঞ, চলল পূজা অর্চনা। এখান থেকে একটা ছোট্ট প্রতিবেদন আমাদের সহকর্মী নিয়ে এসেছেন, রেশমি নিয়ে এসেছেন, দেখাবো আপনাদের। বেলগাছিয়ার তারাশঙ্করী ধামে প্রতি বছর দুর্গোৎসব পালন করা হয়। প্রায় 1964 সাল থেকে এখানে দুর্গাপুজো হয়ে আসছে এবং দুর্গাপুজোর পাশাপাশি এখানে দুর্গাপুজোর সময় নবমী তিথিতে হয় কুমারী পুজো। এই বছরও সেই নিয়মের অন্যতা হয়নি। বিভিন্ন রীতি নীতি নিয়ম মেনে এই কুমারী পুজো করা হয়। প্রতি বছর একজন করে কুমারী এখানে পূজিতা হন এবং ইতিমধ্যে সেই পূজার্চনা শুরু হচ্ছে। পুজোর একাধিক নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম মেনেই এখানে মূলত এই পূজার্চনার পর্ব হয়ে থাকে। এখানে যিনি প্রধান পুরোহিত রয়েছেন, তিনি এখানে কুমারী সেখানে পুজো করছেন এবং পাশাপাশি যারা অন্যান্য সদস্যরা রয়েছে এই আশ্রমের পাশাপাশি এই আশ্রমে বিভিন্ন দূর থেকে সাধারণ মানুষ আসেন, তারা এখানে রয়েছে। কি কি নিয়ম রীতি মেনে কুমারী পুজো হয়? আমাদের এটা সনাতন হিন্দু ধর্মের যে রীতি আছে সেই মেনেই পুজো করা হয়। যেমন অনেক জায়গাতে হয়তো অষ্টমীতে কুমারী পুজো করা হয়, কিন্তু বেলুড় মঠে দেখবেন নবমীতে, আমাদেরও নবমীতেই করা হয়। মানে মাকে কুমারী রূপে চিন্তা করা হয়। মায়ের যে ঐশী শক্তি সেটা এই কুমারীদের মধ্যে দিয়েই প্রকাশ পায়। বা এই যখন কুমারী পূজা হয় বিশেষভাবে বিশেষ বিশেষ সাধকের হাতে, তখন কিন্তু কুমারীদের মধ্যে যে মাতৃশক্তির বিচ্ছুরণ দেখা যায়। এটা সব জায়গাতে সবার হাতে হয় না, কিন্তু আমাদের এখানে তো আমরা দেখতেই পেতাম। বাবা প্রথম আমাদের পরমারাধ্য গুরুদেব পরেশচন্দ্র রায় মৌলিক প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন 1964 সাল থেকে। তখন থেকেই কুমারী পুজো হয়। তো কুমারী মায়ের এক রূপ। কুমারীর বিভিন্ন বয়সের কুমারীকে বিভিন্ন নামে ডাকা হয়। হ্যাঁ, তো যে যেরকম বয়স তার সেই রকম নাম হয়। প্রত্যেকটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ে না, তবে কুমারী হচ্ছে মায়ের রূপ। কুমারীকে বাবা বলতেন যে রমণীকে জননীর রূপে পুজো করার নামে হচ্ছে তন্ত্র পূজা। তো কুমারীকেও সেই জননী রূপে পূজা করতে হয়, তাহলেই মায়ের স্বরূপ চেনা যায়। আমরা তো সেইভাবে ভাবি না কুমারীকে নিজের মেয়ের মতন যদিও দেখি, বাট কুমারী হচ্ছে মা দুর্গার ছোট্ট রূপ, সেইভাবে